বর্তমানে পশ্চিমবঙ্গে ইডব্লিউএস প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কমেছে। এর অন্যতম কারণ হল অনেক সাধারণ ক্যাটাগরির প্রার্থী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আপনি যদি সাধারণ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন এবং সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে 10% আসন সংরক্ষণের সুবিধা নিতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা দেখব কারা এই সার্টিফিকেটের জন্য যোগ্য, এই সার্টিফিকেট আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অনলাইন আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখব কারা কারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য যোগ্য। নাম্বার 1, প্রার্থীকে জেনারেল ক্যাটাগরির হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় 8 লাখের কম হতে হবে। নাম্বার 2, 5 একর বা তার বেশি কৃষি জমি থাকা চলবে না। নাম্বার 3, 1000 বর্গফুট বা তার বেশি আয়তনের আবাসিক ফ্ল্যাট বা বাড়ি থাকা চলবে না। নাম্বার 4, পৌরসভা এলাকায় 100 বর্গগজ বা তার বেশি আয়তনের আবাসিক প্লট বা বাস্তু থাকা চলবে না। নাম্বার 5, পৌরসভা এলাকার বাইরে 200 বর্গগজ বা তার বেশি আয়তনের আবাসিক প্লট বা বাস্তু থাকা চলবে না। এই সব ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, তাহলে অনায়াসে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এবারে দেখব কিভাবে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন হয়ে যাবে। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল এবং ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইন পোর্টাল একটাই। পোর্টালে আসার পর ইডব্লিউএস অপশনে ক্লিক করে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস শো হবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে বলছে অ্যাপ্লিড ফর ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট না সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট। যে সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান সেটাকে সিলেক্ট করবেন। সেন্ট্রাল ফরম্যাট সিলেক্ট করলে এই রকম একটা অপশন আসবে, অলরেডি প্রসিড ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট। যদি আপনার কাছে স্টেট ফরম্যাট ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। না থাকলে নো সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করলে এই রকম অপশন আসবে, এখানে স্টেট ফরম্যাট সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর 1 নাম্বার কলামে আসবেন, স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে সাব ডিভিশনের নাম সিলেক্ট করবেন। সাব ডিভিশনের নাম সিলেক্ট করার পর মিউনিসিপ্যালিটির নাম বা ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর 2 নাম্বার কলামে জেনারেল প্রার্থী হয়ে আবেদন করছেন না ওবিসি প্রার্থী হয়ে আবেদন করছেন তা সিলেক্ট করবেন। যে কোনো একটা সিলেক্ট করার পর সাবকাস্ট বা জাতি সিলেক্ট করার অপশন আসবে, তা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে আবেদনকারীর পুরো নাম এন্ট্রি করবেন। এখানে বাবার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন যদি থাকে। তারপর ডকুমেন্টস রিকোয়ার্ড সেকশনে আসবেন। নিচের যে কোনো একটা ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন। আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন এবং খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে রেশন কার্ড নাম্বার এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন। প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে, চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এন্ট্রি করবেন। কেয়ার অফের ঘরে গার্জেনের নাম এন্ট্রি করবেন। স্টেট এবং ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে থানার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। তারপর গ্রামের নাম বা পাড়ার নাম এখানে এন্ট্রি করবেন।
গ্রামের নাম এন্ট্রি করার পর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে পার্মানেন্ট এড্রেস এন্ট্রি করবেন। পার্মানেন্ট এড্রেস এবং প্রেজেন্ট এড্রেস সেম হলে এখানে ইয়েস অপশন সিলেক্ট করবেন। আর যদি পার্মানেন্ট এড্রেস ও প্রেজেন্ট এড্রেস আলাদা আলাদা হয় তাহলে নো অপশন সিলেক্ট করবেন এবং পার্মানেন্ট এড্রেস ডিটেলস এখানে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। এড্রেস ডিটেলস এন্ট্রি করার পর নিচে স্ক্রোল ডাউন করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর রেফারেন্স ডিটেলস এন্ট্রি করার অপশন পেয়ে যাবেন। 11 নাম্বার কলামে আবেদনকারীর রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা আবেদনকারীর প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। 12 নাম্বার কলামে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে নিজের এলাকার 2 জন ব্যক্তির সুপারিশ বা জানি চিনি লাগবে। এখানে প্রথম সুপারিশকারীর নাম এন্ট্রি করবেন এবং এখানে প্রথম সুপারিশকারী ঠিকানা এন্ট্রি করবেন। তারপর দ্বিতীয় সুপারিশকারীর নাম এখানে এন্ট্রি করবেন এবং দ্বিতীয় সুপারিশকারীর ঠিকানা এখানে এন্ট্রি করবেন। তারপর 14 নাম্বার কলামে আসবেন। আবেদনকারী বা আবেদনকারীর ফ্যামিলি যদি অন্য রাজ্য বা অন্য দেশ থেকে এই রাজ্যে এসে থাকে তাহলে 14 নাম্বার কলামে ইয়েস অপশন সিলেক্ট করবেন। জন্মসূত্রে এই রাজ্যের বাসিন্দা হলে নো অপশন সিলেক্ট করবেন। ইয়েসে ক্লিক করলে এই রাজ্যে কত বছর বসবাস করছেন তার ডিটেলস এখানে এন্ট্রি করবেন এবং আদি বাসস্থানের ঠিকানা সহ অন্যান্য সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইনকাম এন্ড অ্যাসেট সেকশন আসবে। 15 নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের পাসপোর্ট মাপের ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে। 16 নাম্বার কলামে আবেদনকারী বা আবেদনকারীর বাবা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকলে ইয়েস অপশন সিলেক্ট করবেন, না করে থাকলে নো অপশন সিলেক্ট করবেন। 17 নাম্বার কলামে ইনকাম এবং অ্যাসেট ডিটেলস সিলেক্ট করবেন। প্রথমে এনাউল ইনকাম প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে গত বছরের ইনকাম ডিটেলস এন্ট্রি করবেন। আবেদনকারীর নিজের কোনো ইনকাম থাকলে তার প্যান কার্ড নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং স্যালারি ইনকাম থাকলে এখানে এন্ট্রি করবেন, বিজনেস ইনকাম থাকলে এখানে এন্ট্রি করবেন, এগ্রিকালচার ইনকাম থাকলে এখানে এন্ট্রি করবেন, প্রফেশনাল কোনো ইনকাম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং ইনকামের অন্য সোর্স থাকলে এখানে এন্ট্রি করবেন। ইনকাম ডিটেলস এন্ট্রি করার পর টোটাল ইনকাম এখানে শো হবে। একইভাবে আবেদনকারীর বাবার ইনকাম ডিটেলস এবং আবেদনকারীর মায়ের ইনকাম ডিটেলস এখানে এন্ট্রি করবেন। ইনকাম ডিটেলস অ্যাড করার পর ইনকাম এন্ড অ্যাসেট ডিটেলস সেকশনে আসবেন। এখানে চাষযোগ্য জমি জায়গা বা এগ্রিকালচার ল্যান্ড অ্যাড করবেন। অ্যাড করার জন্য এগ্রিকালচার ল্যান্ড সিলেক্ট করবেন। অ্যাড করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবেদনকারীর নিজের নামে কোনো জমি থাকলে এখানে জমির পরিমাণ এন্ট্রি করবেন একরে এবং জমির লোকেশন এখানে এন্ট্রি করবেন। একইভাবে অ্যাপ্লিক্যান্টের বাবা ও মায়ের নামে জমি থাকলে এখানে এন্ট্রি করবেন। এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস এন্ট্রি করার পর আবেদনকারীর নিজের নামে বা বাবা মায়ের নামে থাকা রেসিডেন্ট ফ্ল্যাট বা বাড়ি ইনকাম এন্ড অ্যাসেট অপশনে অ্যাড করবেন। অ্যাড করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবেদনকারীর নিজের নামে থাকলে সেলফ অপশনে এরিয়া পরিমাণ এন্ট্রি করবেন স্কোয়ার ফিটে এবং বাড়ির অ্যাড্রেস বা ফ্ল্যাট লোকেশন এখানে এন্ট্রি করবেন। আবেদনকারীর বাবা মায়ের নামে ফ্ল্যাট বাড়ি থাকলে একইভাবে এন্ট্রি করবেন। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অ্যাড করার পর ইনকাম অ্যাসেট এ মিউনিসিপ্যাল বা নন মিউনিসিপ্যাল এরিয়ার রেসিডেন্সিয়াল প্লট বা বাস্তু প্লট অ্যাড করবেন। অ্যাড করার পর নিচে স্ক্রল করবেন। আবেদনকারীর নিজের নামে রেসিডেন্সিয়াল প্লট বা বাস্তু থাকলে এখানে এরিয়া পরিমাণ এন্ট্রি করবেন স্কোয়ার ইয়ার্ডস এ এবং এখানে প্লট অ্যাড্রেস বা প্লট লোকেশন এন্ট্রি করবেন। আবেদনকারীর বাবার বা মায়ের নামে বাস্তু প্লট থাকলে একইভাবে এখানে এন্ট্রি করবেন। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর নিচে স্ক্রল ডাউন করে ডকুমেন্টস সেকশনে আসবেন। কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্ট এখানে পেয়ে যাবেন, যেমন আবেদনকারীর আধার কার্ড বা রেশন কার্ড, তারপর আবেদনকারীর বা আবেদনকারীর বাবা ও মায়ের ভোটার কার্ড বা সিটিজেনশিপ সার্টিফিকেট। 3 নম্বরে আবেদনকারীর প্যান কার্ড এবং আবেদনকারীর বাবা ও মায়ের প্যান কার্ড।
4 নম্বরে আবেদনকারীর বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড। 5 নম্বরে লাস্ট 3 বছরের আইটিআর ফাইল, আবেদনকারীর নিজের বা তার বাবা বা মায়ের ইনকাম যদি 5 লাখের বেশি সেই ক্ষেত্রে লাগবে। 6 নম্বরে ভিডিও ইনকাম সার্টিফিকেট। 7 নম্বরে ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 8 নম্বরে রয়েছে জমির পর্চা বা জমির দলিল। 9 নম্বরে রয়েছে কাস্ট সার্টিফিকেট। আপনি যে কাস্টে বিলং করেন তার একটা সার্টিফিকেট নিতে হবে আপনার পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে। মিউনিসিপ্যালিটি এরিয়া হলে চেয়ারম্যান বা কাউন্সিলের কাছ থেকে। এবং 10 নম্বরে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম বা এনএক্সআর বি ফরম্যাট। সেলফ ডিক্লারেশন ফর্ম বা এনএক্সআর বি ফরম্যাট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ডিক্লারেশন ফর্ম সংগ্রহ করুন। আপনি যেসব ডকুমেন্টস জমা দেবেন সেই সব ডকুমেন্টসের উপর টিক মার্ক দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট কপি এবং ইনকাম অ্যাসেসড ফর্ম ক্লিক হিয়ারে ক্লিক করে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম এবং উল্লেখিত সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিজের ব্লক অফিসে জমা দেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।